লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ছিল ৬০ লক্ষের, যার মধ্যে বাদ গিয়েছিল ২৭ লক্ষের নাম, যারা ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন। নিষ্পত্তি হয়েছে ১৩৮ জনের মামলার। প্রথম দফার নির্বাচন আগামীকাল, আর তার আগে তাদেরকেই প্রায়োরিটি দিয়ে নিষ্পত্তি করতে বলা হয়েছিল, যাদের আগামীকালের ভোট রয়েছে। মোট ১৩৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর, যার মধ্যে আগামীকাল ভোট দিতে পারবেন ১৩৬ জন, অর্থাৎ দুজনের নাম কিন্তু বাদ গিয়েছে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কি জানাচ্ছে নির্বাচন কমিশন? দেখো, জানিয়ে রাখি যে এই ভোর রাতেই প্রকাশ করা হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি যে লিস্ট, সেই লিস্ট অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যে বুথগুলিতে কোনো নিষ্পত্তি হয়নি সেখানে কিন্তু ক্লিক করলে দেখা যাচ্ছে যে বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনো নিষ্পত্তির তালিকা নেই, কিন্তু যে বুথগুলোতে হয়েছে সেখানে দেখাবে। অ্যাডিশন এবং ডিলিশন দুটি তালিকায় প্রকাশ করা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে কতজন এখানে সংযোজন করা হলো, কতজনের নাম বাদ গেল। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর ১৩৬ জনের নাম সংযোজন করা হয়েছে, দুজনের নাম বাদ গেছে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে যে একদম ফাইনাল যে ভোটার লিস্ট আছে, সেই ফাইনাল লিস্ট কিন্তু সেটা নির্বাচন কমিশনের তরফ থেকেই দেওয়া হবে। এবং সব থেকে বড় প্রশ্ন যে এই প্রায় ২৭ লক্ষ মতো যে নাম বাদ গেছে, তার মধ্যে দিয়ে যে মাত্র দেখা যাচ্ছে যে ১৩৬ জনের নাম, সেটা দেখা যাচ্ছে যে ডিলিটেড ছিল, তারা কিন্তু সংযোজন করা হলো। এবং অবশ্যই এটাই প্রশ্ন ছিল যে ট্রাইব্যুনাল কিভাবে কাজ করছে, ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি হচ্ছে, কমিশনে কি তথ্য রয়েছে, এটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন করা হয়েছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই সাপ্লিমেন্টারি লিস্ট যে বেরোলো, তাতে বোঝা যাচ্ছে যে ১৩৬ জনের নাম সংযোজন করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট তারাই দেবেন, এবং সেক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্টের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব।